বৃষ্টি তো সেই থেকে পড়েই যাচ্ছে মা, থামবার তো কোনো নামগন্ধ নেই। সেটাই তো ভাবছি রে, সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে কাজবাজ হবে কি করে? আমি বা আজ বাজারে যাব কি করে? এমন বৃষ্টি হলে তো দোকান খোলাই দায়। এমনিতেই তো মা আমাদের দোকানে তেমন কেউ আসে না, আর এই বৃষ্টির মধ্যে কেই বা আসবে? দোকানে যদি তেমন কিছু না থাকে, কেই বা আসবে বল? যেটুকু আছে তাই বিক্রি করে যা হোক করে চলছে। মা, এখন তো সবাই নতুন নতুন মিষ্টি পছন্দ করে, আমরা কি সেগুলো বানাতে পারি না? তোর বাবা যখন বেঁচে ছিল তখন এই দোকানে সারাদিন ভিড় লেগে থাকতো। তখন কত রকমের মিষ্টি হতো, দূর দূর থেকে মানুষ মিষ্টি কিনতে আসতো। এখন কেন আসে না? এখন কি আমরা তেমন মিষ্টি তৈরি করতে পারি না? মিষ্টি বানাতে পারতো একমাত্র তোর বাবা। আমি তেমন করে শেখার সুযোগ পাইনি, তার আগেই তোর বাবা চলে গেলেন। আর দোকানে মিষ্টি বানানোর যে লোক রাখবো, সে ক্ষমতা তো আমার এই মুহূর্তে নেই। কিন্তু মা, তোমার এই নারকেল নাড়ু আর সন্দেশ কিনতে কতই বা লোক আসবে বলো? তুমি তো বলেছিলে দুদিন নাকি বেচা কেনা হয়নি। সে তো হয়নি, যেটুকু জমানো টাকা ছিল সেদিন বাজার করে এনেছি। এরপর যে কি খাবো কি পরবো তা জানি না, হাতে আর একটা টাকাও নেই। ছিলাম দোকান খুললে যদি কেউ কিছু নেয়, বৃষ্টির জন্য তো সে উপায়ও নেই। তাহলে আমাদের এবার চলবে কি করে মা? আমরা কি এবার না খেতে পেয়ে মরবো? ও কথা বলিস না, তুই ছাড়া আমার আর কে আছে? যা হোক করে কিছু একটা উপায় বের করতে হবে। কিন্তু কি উপায় বের করবো মা? আমরা তো আর তেমন কিছু কাজও জানি না যে তা করে পেট চলবে। কিছু না কিছু তো ভাবতেই হবে আমাদের। তার আগে তো খাওয়া দাওয়া করতে হবে। হাঁড়িতে চাল আছে কিনা দেখ তো। না না, হাঁড়িতে একদম ফাঁকা, ঘরে তেমন কিছু সবজি পাতিও নেই। তাহলে কি আমাদেরকে জল খেয়ে থাকতে হবে? এ কেমন দিন আমায় দেখাচ্ছেন বিধাতা! মেয়েটার মুখে একটু খাবার তুলে দিতে পারছি না। তুমি কষ্ট পেও না মা, কপালে যা আছে তাই হবে। কয়েকটা মুড়ি আছে দেখছি, ওটাই দুজনে মিলে খেয়ে জল খেয়ে আজকের দিনটা কাটিয়ে দেব। ছাদটাও ফুটো হয়ে গেছে, তা যে সারাই করাবো সে উপায়ও নেই। বৃষ্টিতে পুরো ভেসে যাচ্ছে। একটু শুকনো জায়গা ছিল বলে বসে থাকতে পেরেছি। তুমি এখানেই বসো, মুড়ি কটা আনি। হ্যাঁ হ্যাঁ, তাই যা। বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, পেটে তো কিছু দিতে হবে। জানো মা, জেঠি আর দিদিকে দেখলাম ঘরের ভেতর চুপ করে বসে আছে, বেরোতেও দেখলাম না। মরণগুলো যেখানে ইচ্ছে মরুক, কে বলেছে ওদের দেখতে? আরে মা, আমি কি দেখতে গিয়েছি নাকি? জানলার ধারে বসেছিলাম বৃষ্টির সময়, তখনই দেখলাম। কি দেখলে? আমাদের জানলার সামনে তো ওদের জানলা, খোলা থাকলে তো ওদের ঘর পর্যন্ত সবই দেখা যায়। জেঠি আর দিদি ঘরের মধ্যে গুটিসুটি হয়ে বসে আছে দেখলাম। মনে হয় ঘরের মধ্যে ফুটো হয়ে জল ঢুকছে। মুরুখ তো, ওই আপদগুলো মরলে বাঁচি, জ্বালিয়ে খেলো। বাপটা যখন বেঁচে ছিল তখন তো দেমাকে মাটিতে আর পাই পড়তো না। ওদের তো এখন কিছুই নেই মা, দোকানটাতে তো কেউ আর যায় না শুনেছি। আমি চাই ওদের আরো সর্বনাশ হোক। বিয়ে হয়ে আসার পর থেকে সব সময় শুনি বড় বউ লক্ষ্মী, বড় বউ সোনার টুকরো মেয়ে। আমি কি বানে চলে ভেসে এসেছি নাকি? কেন মা, দিদিকে আর আমাকে নিয়েও তো সবাই তুলনা করে। দিদির মতো ভালো মেয়ে নাকি হয় না, দিদির নাকি অনেক গুণ। এইসব শুনলে তো গা পেতে জ্বলে যায়। মনে হয় মা মেয়ে দুটোকে বিষ দিয়ে মেরে ফেলি। তোমার মাথায় তো এত শয়তানি বুদ্ধি, কিছু করতে পারো না যাতে মা মেয়ে দুটো একদম এখান থেকে পালায়? আমি না ওদের একদম সহ্য করতে পারছি না। করতে তো অনেক কিছুই পারি রে, তোর ভালো মানুষ বাপটার জন্য কিছু করতে পারে না।
কবে ওদেরকে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে ছাড়তাম না হলে। করো না মা, করো, কিছু একটা বুদ্ধি বের করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। করব করব, তুই চিন্তা করিস না, সুযোগ পেলে ঠিক করব। এখন পড়তে বস। ঠিক আছে মা। ও মা, এবার নামাও, কতক্ষণ হয়ে গেল তো। বাবা দাঁড়া রে, এই মেয়ের তো আর তর সয় না। ভালোভাবে না হলে খেতে পারবি, ভালোভাবে হতে দে। ও মা, এবার তো কত সুন্দর হয়ে গেছে, দেখো, নামাও না। আমাকে দেখতে দে, আমি একটু ভালো করে দেখি হয়েছে কিনা। হ্যাঁ দেখো। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। এইবার এই পিঠেটাকে থালার ওপর রেখে কলা পাতাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে। দাও তো দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি। গরম গরম খাবি নাকি? ঠান্ডা হলে আরো ভালো লাগতো। পরে ঠান্ডা করে খাবো, এখন গরমটাই দাও। এই নে মা, খেয়ে দেখ, খেয়ে বল তো কেমন হয়েছে। দারুণ হয়েছে মা, ভেতরটা কি সুন্দর নরম, আর বেশি মিষ্টিও নয়, কম খরচে তেল ছাড়া দারুণ একটা পিঠা। আমি এর নাম দিলাম মাটির ঘরে নতুন পিঠা। ভালো না মা? আমাদের এই মাটির ঘরের মতোই সাধারণ পিঠা, কিন্তু খেতে একদম অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, ভালো, তুই খেয়ে খুশি হলেই আমার শান্তি। আমি কিন্তু অনেকগুলো খাবো মা, এখন খেলাম, ঠান্ডা হলে বিকেলে খাবো, তুমি রেখো কিন্তু। আরে হ্যাঁ রে বাবা, তুই ছাড়া আর কে খাবে? সব তোলা রইল তোর জন্য। মা, ও মা, দেখো কি এনেছি। এত হাঁকডাক করছিস কেন? কি এনেছিস? দেখো মা, বসেদের পুকুরে পড়েছিল, কুড়িয়ে আনলাম। এখন তো তালের সময়, তালের ক্ষীর, তালের মালপোয়া, তালের বড়া খাওয়ার সময়। কিন্তু তোকে যে এসব করে খাওয়াবো সে সামর্থ্য তো আমার নেই। তাহলে আর দরকার নেই মা, এটা বরং ফেলে দিই। ফেলে দিবি? এত কষ্ট করে কুড়িয়ে আনলি। তাতে কি হয়েছে মা, পিঠে না খেলে এমন কিছু হয়ে যাবে না। তালটা রেখে দেখ তো মিনা, ঘরে চালের গুঁড়ি আছে কিনা। সেদিন মিষ্টিতে পাক দেবো বলে একটু রেখেছিলাম, নারকেলও মনে হয় আছে, তাই দিয়ে তোকে একটা পিঠে বানিয়ে দেব। কিন্তু মা, তেল চিনি তেমন কিছুই তো নেই। তেমন বেশি চিনি লাগে না, অল্প একটু গুড় দিলেই হবে। তেল একদম লাগেই না। দোকানে কাজের জন্য যেটুকু গুড় রাখা আছে তার থেকেই একটু নিয়ে নেব। এমনিও তো দোকানে কেউ আসে না, ওখান থেকে একটু নিলে কোনো সমস্যা হবে না। তুই আমাকে হাতে হাতে জিনিসপত্রগুলো এনে দে, আমি তোকে 1 ঘন্টার মধ্যে পিঠে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, সবাই তো অন্যরকম ভাবে পিঠে খায়, আমরা আজ আমাদের মাটির ঘরে নতুন রকমের পিঠে বানাবো, আমাদের মতো করে। আমার এই পিঠার নাম দিলাম মাটির ঘরের নতুন পিঠা। ঠিক আছে ঠিক আছে, পাগলি মেয়ে কোথাকার। তা দেখি তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করে দে, পিঠা খেতে হবে তো নাকি? এখনই যাচ্ছি, তুমি শুধু বলো কি কি করতে হবে। তুই আমায় চালের গুঁড়ি আর গুড়টা এনে দে, আমি ততক্ষণে তালের মাঠটা বের করে নিই। আর কিছুটা নারকেল কুড়িয়ে এনে দে। এই নাও মা, সব হয়ে গেছে। এবার সব কিছু একসঙ্গে মেখে কলা পাতায় কড়াইয়ের ওপর ঢাকা দিয়ে দিতে হবে। তারপর উনুনের হালকা আগুনে ঘন্টাখানেক দিলেই আমাদের পিঠা একদম তৈরি হয়ে যাবে। তুমি করো মা, আমি বসে বসে দেখছি তোমার কাছে। তুই আমার কাছে বস, আমি করছি। ধুর ধুর, প্রতিদিন মাছ ভাত আর ভালো লাগে না। ধুর, তা কি ভালো লাগে শুনি? দুপুরবেলা কি মন্ডা মিঠাই খাবে নাকি? খেলে মন্দ হতো না, রোজের এই ডাল ভাত মাছের ঝোল আর ভালো লাগে না। তুমিও তো আজকাল রান্না করতে ভুলে গেছো, আগে কত কিছু রান্না করে খাওয়াতে। নিজের শরীরের কি হাল করেছে জানো? ওসব মন্ডা মিঠাই খেলে আর দেখতে হবে না।
রক্তে চিনির মাত্রা এমনিতেই বেড়ে যাবে। আরে দূর, এই তোর চিনির মাথা। যে কটা দিন আছি কোথায় ভালো মন্দ খেয়ে হেসে খেলে কাটাবো তা না, এক হয়েছে ডাক্তার আর এক হয়েছো তুমি, দুজনে মিলে পুরো আমার হাল বেহাল করে দিয়েছো। এই জন্যেই বলে মানুষের ভালো করতে নেই। আমি চিন্তায় চিন্তায় মরি ওনার জন্য, আর ওনাকে দেখো দুপুরবেলায় চব্য খাওয়ার আনন্দে নাচছে। আহা, রাগ করো কেন? আমি কি বেশি কিছু চেয়েছি নাকি? কি খাওয়ার এত ইচ্ছে হয়েছে? চাওটা কি সেটা শুনি। একটু পিঠে বানিয়ে খাওয়াবে? তালের সময় তো এসে গেছে। আরে মালপোয়া তালের বড়া যদি একটু হতো মন্দ হতো না। মা ছোটবেলায় কত খাওয়াতো। আহা, চক কম নয়। আজ এটা কাল সেটা বাদিয়ে রেখেছে, এবার পিঠে খাবেন উনি। পিঠেতে কত তেল চিনি লাগে জানো? তোমার যা স্বাস্থ্যের জন্য একদম ভালো না। কোনো পিঠে পিঠে হবে না। চুপচাপ ভাত মাছের ঝোল খেয়ে উঠে পড়ো। ভেতরে ঘরে যাচ্ছি, এসে যেন দেখি খাওয়া হয়ে গেছে। একদম খাবার ফেলবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। তো দূর, সবাই একদম স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। এদিকে আমার যে পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছে সেটা আর কেউ বুঝলো না। এখন এই পিণ্ডি গিলতে হবে, ভাল লাগে না। ওমা, একটা কথা বলবো? যা বলার তাড়াতাড়ি বল, আমি দোকানে যাব। আর হ্যাঁ, রান্নাঘরে পান্তা ঢাকা দেওয়া আছে, খেয়ে নিস সময় করে। আমি খেয়ে নেব, তুমি আমার কথাটা শোনো না। বল তাড়াতাড়ি, কি বলবি? বলছি মা, যদি আমাদের মিষ্টির দোকানে পিঠে বিক্রি করি কেমন হয়? কি পিঠে? কেন, আমাদের মাটির ঘরের নতুন পিঠা। এটা তুমি কাল আমায় বানিয়ে খাওয়ালে। ওটাতে খরচও কম আর খেতেও সুস্বাদু। কম দামে দিয়ে মানুষজন নিশ্চয়ই পছন্দ করবে। এখানকার মানুষ তো সবাই পিঠে বানাতে জানে, তারা কি দোকান থেকে কিনে খাবে? এক কাজ করো মা, আজ দুপুরে বাড়ি ফিরে কিছু পিঠে বানিও। তারপর বিকেলে যখন দোকানে যাবে সাথে করে নিয়ে যেও। যদি দেখো মানুষজন খাচ্ছে, কাল থেকে আমরা বেশি করে বানাবো। এত পিঠে বানানোর কাঁচামাল কোথায় পাবো? তুমি চিন্তা করো না মা, ও ঠিক জোগাড় হয়ে যাবে। আমার যে রূপোর পায়েল আছে না, ওটা বিক্রি করে দেব। তা হয় না, ওটাই একমাত্র আছে। বিক্রি করে দিলে আর কিছুই থাকবে না। আরে মা, তুমি চিন্তা করছো কেন? যদি আমাদের পিঠের ব্যবসায় লাভ হয় আবার নতুন করে করে দেবে। ঠিক আছে, ঘুরে এসে বানাবো, বিকেলে দোকানে নিয়ে যাব, কেমন? আমি সব যোগাযন্ত্র করে রাখছি, তুমি শুধু এসে বসিয়ে দিও। বেশ, ঠিক আছে। যে চালের গুঁড়ি আর গুড় আছে তাতে আশা করি চলে যাবে আজ। তারপর আজকের অবস্থা দেখে কালকের কাঁচামাল করব। তুই বরং তাল জোগাড় করে আন। এসব আমি করে রাখছি, তুমি এখন দোকানে যাও। আমি চললাম, সাবধানে থাকিস। জানো তো মা, জেঠি না নতুন পিঠের ব্যবসা খুলছে। কি খুলছে? কিসের ব্যবসা বললি? নতুন পিঠের ব্যবসা গো মা। ওদের ওই মিষ্টির দোকানটায় আর সবাইকে ডেকে ডেকে টেস্ট করাচ্ছে। বলছে নাকি একদম নতুন রকমের পিঠে। আবার নাম দিয়েছে মাটির ঘরের নতুন পিঠা। তুই কি করে জানলি? আরে আমি তো ওই দিক দিয়েই পড়তে যাই, তুমি জানো না? যাওয়ার পথেই তো দেখলাম লোকজন সব ভিড় করে দাঁড়িয়ে আছে। ওই দোকানে তো একটা মাছিও ওড়ে না, ওই দোকানে এত লোকের ভিড়। শুধু কি ভিড় মা, লোকে চেয়ে চেয়ে খাচ্ছে। বলিহারে যায় লোকজন বাবা, বাড়িতে পিঠে বানিয়ে খেতে পারিস না? দোকান থেকে কিনে খেতে হয়। অমনি কি আর কিনে খাচ্ছে নাকি? এই পিঠে নাকি একদম অন্যরকম, তিল চিনি ছাড়া আর স্বাদ নাকি দুর্দান্ত। তোকে এত শত্রুদের প্রশংসা করতে হবে না, গা জ্বলে যায় একদম এসব শুনলে। তুমি আমাকে খামোখাই বকছো মা, আমি তো তোমাকে সব জানালাম বলো, যাতে ওদের বারবারন্ত কমানো যায়।
চিন্তা করিস না, বাড়তে দে, সময় মতো ঠিক ডানা কেটে ফেলবো। পারলে একমাত্র তুমিই পারবে। সবই তো আমিই করব। আমার মেয়ে হয়েছে, তোর মাথায় কেন একটু বুদ্ধি দেয়নি সেটাই ভাবি। যা যা, তুই এখন ঘরে যা, আমাকে ভাবতে দে। ঠিক আছে। দেখলে তো মা, আমাদের বুদ্ধিটা কেমন কাজে দিয়েছে। ভাগ্যে সেদিন তোমায় বলেছিলাম, পিঠে দোকানটা শুরু করতে পারলাম। হ্যাঁ রে মা, তোর কথায় ভরসা করে আর সাহস করে এগিয়েছিলাম। লোকজন সত্যি এ পিঠা খেতে খুব পছন্দ করছে। করবে না মানে? একদম চিনি তেল ছাড়া পিঠা, খেতে সুস্বাদু আর দামেও কম। এমন স্বাস্থ্যকর কম দামি খাবার পেলে কে আর ছাড়ে বলো তো? আমার একটাই ভাবনা হচ্ছে। কিসের ভাবনা মা? সবই তো ভালোই চলছে। কিন্তু তালের সিজন শেষ হয়ে গেলে তো আর তাল পাওয়া যাবে না, তখন কি হবে? মনে তুমি ভেবো না, তালের মার বের করে সারা বছরই সংরক্ষণ করা যায়। শুধু একটা ফ্রিজ থাকলেই হবে। বাজারের ফ্রিজে তো সবাই টাকা দিয়ে জিনিসপত্র রাখে। আমরাও না হয় তালের মার সারা বছরের জন্য রেখে দেব। বেশ ভালো বুদ্ধি করেছিস তো। হ্যাঁ রে রিনা, শুনলাম তোরা নাকি কি এক নতুন পিঠা বিক্রি করছিস, একদম তেল চিনি ছাড়া, কিন্তু খেতে সুস্বাদু। মোড়ল মশাই, আপনাকে দেব? আরে আগে এক পিস দে দেখি, খেয়ে দেখি, ভালো লাগলে যা আছে পুরোটাই নিয়ে নেব। এই নিন মোড়ল মশাই, খেয়ে দেখুন। কই দে দেখি। বাহ, এ তো দারুণ খেতে। হ্যাঁ, আরো কয়েক পিস দে দেখি। আর বৌমা, তুমি বাকিগুলো আমাকে একটু প্যাকেট করে দাও, বাড়ি নিয়ে যাব। কাকা বাবু, এক্ষুনি করে দিচ্ছি। আর শোনো বৌমা, সামনে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। সামনের শুক্রবার তোমার এই পিঠে আমার 700 পিস লাগবে, পারবে দিতে? পারবো, নিশ্চয়ই পারবো। দেখেছো মা, সবাই কিভাবে আমাদের পিঠা পছন্দ করছে। আজ তো আমরা অর্ডারও পেয়ে গেলাম। এভাবে চলতে থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না। দেখা যাক কি হয়। ঘাটের মোড়াগুলো সব ঘুমোচ্ছে, এই শিউযোগে চুপি চুপি কাজ সেরে ফেলতে হবে। মা সাবধান, ওরা জেগে গেলে কিন্তু সর্বনাশ হবে। মুখটা বন্ধ করে রাখ, চুপচাপ আমার পিছন পিছন আয়, দেখ না আমি কি করি। কি যে করবে সেটাই তো বলছো না, ওরা আবার টাইট হবে তো। আচ্ছা, জ্বালিয়ে খেলো তো, বেশি কথা না বলে চুপচাপ আমার পেছন পেছন আয়। মা, ওই দেখো, বড় বড় ডেকচিতে সব তালের মার বের করা। তাহলে এখানেই সব জিনিসপত্র আছে। হ্যাঁ, ঠিক বলেছিস, এবার দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি করো না মা, ভয় লাগছে তো। দেখ দেখ, এটা কি বলতো, একবার যদি এই তালের মারে ফেলি না, তাহলে আর ওদের পিঠে বানাতে হবে না। মোরা টিকটিকি গো মা, এতগুলো টিকটিকি কোথায় পেলে তুমি? আমি কোথায় পেলাম সেটা জেনে তোর লাভ নেই। তোর মা কি কম জিনিস নাকি? বিষাক্ত সাপের থেকেও বেশি বিষ রাখি আমি। জিও মা জিও, এই না হলে আমার মা। এখনো সব কাঁচামালের ওপরে এটা ফেলে দেব, গোটা গ্রামে রটিয়ে দেব। দেখ না, আর কেউ আসবি না পিঠে খেতে। একদম ঠিক হবে, বড্ড বার বেড়েছে। কাজ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, তারপর যা হবে কাল সকালে হবে। মা, ও মা, দেখো কি কাণ্ড হয়েছে, আমাদের সর্বনাশ হয়ে গেল গো মা। এত সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? ও মা, সব খাবারে কেমন টিকটিকি পড়ে আছে। দিয়ে তো আর পিঠে বানানো যাবে না, কিন্তু আর তালের মারও তো নেই। মুহূর্তে এত তালের মার কোথায় পাবো বলো তো? আশ্চর্যের ব্যাপার, কাল রাতেই তো সব ঢেকে রেখেছিলাম, তখন তো কোথাও কিছু ছিল না। এত টিকটিকি পড়লো কোথা থেকে? আমিও বুঝতে পারছি না মা, এখন কি হবে? বিকেল বেলায় তো মোড়ল মশাইয়ের ঘরে পিঠে দেওয়ার কথা।
এটাই তো ভাবছি রে, মানুষটা কত ভরসা করে আমাদের হাতে দায়িত্ব দিয়েছেন, তার ভরসার মান রাখতে যদি না পারি তাহলে আর তো কোনো কথার দামই থাকবে না। কিন্তু কি করব মা, এত তাল আমরা কোথায় পাবো? তাল পেলেও কাঁচামালগুলো তো সব নষ্ট হয়ে গেল, হাতে আর ততটা টাকাও নেই। নতুন করে কাঁচামাল কিনবো কি করে? কি করি কিছুই তো মাথায় আসছে না। সেটাই তো মা, আমি কি করব বলো তো? তবে আমার কি মনে হয় জানিস তো, নিশ্চয়ই কেউ এটা ইচ্ছে করে করেছে। সে তো পরে বুঝবো মা, আগে বলো তো এই বিপদ থেকে কি করে উদ্ধার হব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন একমাত্র উপায় হলো নতুন করে তালের মার বের করে কাঁচামাল কিনে এনে পিঠে বানানো। কাঁচামাল যদি ধারেও নেই, তাল পাবো কোথায়? গ্রামের সব তাল তো আমরা নিয়েই নিয়েছিলাম, বাইরে থেকে আনতে গেলে অনেক সময় লাগবে। হায় হায় হায়, কে যে এত বড় সর্বনাশটা করলো! কিছু একটা উপায় হবে, তুমি কেঁদো না। কি গো কাকি, কি করছো? পিঠের ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, আর পিঠের ব্যবসা, যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। কি হলো আবার? এই তো চলছিল। ওই ভালোটাই তো কারো সহ্য হলো না রে বাপ। কি জানি কোন শত্রু নজর পড়েছে আমাদের ব্যবসায়। আরে হয়েছেটা কি এটা তো বলো। আজ একটা বড় অর্ডার ছিল মোড়ল মশাইয়ের বাড়িতে, সেই মতো কাল রাতে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আজ সকালে উঠে দেখি সব কিছুতে মরা টিকটিকি ভাসছে। সে কি গো, ঘুমানোর আগে দেখে নাওনি সব? দেখিনি মানে, সব কিছু ঢাকা দিয়ে রেখে তবেই ঘুমোতে গেছিলাম, তখন তো কিচ্ছুটি ছিল না। বুঝলাম। এখন কি করবে সেটা ভেবেছো? ভেবেছি তো অনেক কিছুই, কিন্তু সেটা যে করব তার জন্য তো তাল লাগবে, সাথে কাঁচামাল। কিন্তু তাল এখন কোথায় পাবো? এর জন্য চিন্তা করো না, কত পিস তাল লাগবে আমি দেবো বলো। প্রায় 25-30 পিস তাল লাগবে, পারবি দিতে? আরে আমার এক দিদার গাছে অনেকগুলো তাল আছে, পড়েই থাকে, কেউ খায় না। এক্ষুনি আনিয়ে দিচ্ছি, কাঁচামালের ব্যবস্থা করো। তুই আমায় বাঁচালি, আমাকে চট করে এনে দে তো। আরে তোমরা সব জোগাড় যন্ত্র শুরু করো, আমি আধা ঘন্টার মধ্যে সব এনে দিচ্ছি। আরে মাত্র তো সকাল 10টা বাজে, আশা করি বিকেলের মধ্যে হয়ে যাবে। নিশ্চয়ই হবে, তুই শিগগিরই যা, আর দেরি করিস না। এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো সবাই শোনো, এদের দোকানের থেকে কেউ পিঠে খেও না। সব ভেজাল জিনিস দিয়ে পিঠে বানায়, খেলে নির্ঘাত শরীর খারাপ হবে। কেন, কি হয়েছে? আমি তো রোজ এদের দোকানের খাবার খাই। রোজ খাও তো, যেদিন বুঝবে ঠেলা সেদিন ধরা পড়বে। কেন, কি হয়েছে কি? ওরা তো খুব ভালো পিঠে বানায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশন করে, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? আরে বাবা, তোমাদের সামনে তো আর বানাচ্ছে না, বাড়িতে বানায়। জানো, নিজের চোখে দেখেছি, ওদের সব খাবারে মরা টিকটিকি ভাসছিল। তাই নাকি? হ্যাঁ, এভাবে দিনে দুপুরে লোক ঠকানো, দেখাচ্ছি ওদের মজা। তাই তো বলছি, সময় থাকতে সাবধান হও বাপু। আমার আসলে খুব নরম মন তো, তাই অন্যায় দেখলে আর চুপ করে থাকতে পারি না। তাই তো তোমাদের জানাতে এলাম। বেশ করেছো, বেশ করেছো। তুমি না বললে তো এত কিছু জানতেই পারতাম না। ভাগ্যিস তুমি বললে। মা মেয়ের এই লোক ঠকানোর ব্যবসা যদি না বন্ধ করে ছাড়ি, আমার নাম বিপিন চন্দন নয়। দাও তো বাবু, ওদের মুখে ঝামা ঘষে দাও তো, দেখুক কেমন লাগে লোক ঠকালে। এখনো তো দোকান খোলেনি দেখছি, ওদের বাড়িতেই যাই, ওখানে গিয়ে ঝামেলা করব। তুমি চলো। আমাকেও যেতে হবে, আমি না গেলে হয় না? না না, তোমাকে তো যেতেই হবে, তুমি তো আমাদের প্রধান সাক্ষী। চলো, আর দেরি করো না, আমার আরো অনেক কাজ পড়ে আছে। বাইরে বেরিয়ে আয় মিনা, তাড়াতাড়ি আয়, কথা আছে। কি হয়েছে কাকু, সকাল সকাল তুমি আমাদের বাড়িতে যে? আবার কাকিমা, তুমিও আছো দেখছি, কি হয়েছে? কি হয়েছে সেটা বলবার জন্যই তো এসেছি। মা কোথায়? মাকে ডাক ডাক।
একটু মোড়ল মশাইয়ের বাড়িতে গেছে। তোমরা বলো কি বলবে? তোর বাবাকে তো ভালো মানুষ বলেই জানতাম বে। এই মা আর মেয়ে কবে থেকে এরকম লোক ঠকানোর ব্যবসা খুলেছিস? কি যা তা কথা বলছো কাকু? লোক ঠকাতে যাব কেন? যা তা কথা বলছি না, প্রমাণ সহই এসেছি। এই যে তুমি আমাকে একটু আগে যে কথাগুলো বলছিলে, এখন বলো দেখে। কাকিমা আবার তোমায় কি বলেছে? বলেছে যে তোরা মানুষকে টিকটিকি পরা পিঠে খাওয়াচ্ছিস। কি ব্যাপার কাকিমা, তুমি এসব কথা বলেছো? বলেছি তো, তোদের তালের মারে না টিকটিকি পড়েছিল। সকালবেলা মা মেয়ে মিলে সব ফেলেছিস, জানি না ভাবছিস? জানলে কি করে কাকিমা? আমি তো আর মা কাউকে বলে বেড়াইনি। তুমি কি করে জানলে? দেখেছো দেখেছো, দোষ করে আবার ধরা পড়ে বড় বড় কথা। আমি ধরা পড়িনি কাকিমা, তুমি ধরা পড়ে গেছো। মানে? এটা তুমি বলবে নাকি আমি মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব? তুমি তাহলে সেদিন আমাদের বাড়িতে ঢুকে সব কিছুতে টিকটিকি ফেলে গেছো, কারণ ওই দিন মোড়ল মশাইয়ের বাড়িতে পিঠের অর্ডার ছিল, আর টিকটিকি পড়ে যাওয়ার কারণে আমরা সব ফেলেও দিয়েছিলাম। পরে অনেক কষ্টে আবার সব জোগাড়যন্ত্র করেছি। লোক ঠকানোর কোনো প্রশ্নই আসে না। বল দেখিনি, আমরা কাউকে টিকটিকির কথা বলিনি। তুমি কি করে জানলে? সত্যি কথা কি বলবে, না আমি সবাইকে ডাকবো? তুমি নিজেই ফেঁসে গেছো কাকিমা। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। কোথাও বিচার দিস না, তোর কাকা জানতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আসলে তোদের ব্যবসা ক্ষতি করার জন্যই আমি এসব করেছি, আর কখনো এসব করব না। ছি 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 ছি, তোমার কথা শুনে আমি ভালো মানুষগুলোকে সন্দেহ করেছিলাম। এই আমি চললাম, যেন কখনো তোমার মুখ না দেখি, বরং মানুষকে বেশি বেশি করে বলবো দোকানের পিঠে খেতে। ধন্যবাদ কাকু, তুমি আমাদেরকে বুঝলে। কি গো কাকি, তুমি হঠাৎ আমার বাড়িতে যে? আমি কি আসতে পারি না তোর বাড়ি? আরে সে কথা আমি কখন বলেছি? 100 বার আসতে পারো। মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। এখন বড় হয়ে গেছি, কাজের চাপে আর তোমার কাছে যাওয়া হয় না। তোর মা আমার প্রাণের সই ছিল, তার ছেলেকে আমি দেখব না কখনো, তা হয়? দোকানে যাওনি দোকান খোলবার সময়? আরে হ্যাঁ, মিনা গিয়েছে, একটু পর আমি যাব। ব্যবসা এখন কেমন চলছে কাকি? ভালোই চলছে রে, যা চলছে মা আমের খেয়েও কিছু থেকে যাচ্ছে। বাহ, এ তো খুব ভালো কথা। যা হয়েছে সব কিছুর পেছনে তোর অবদান অনেক। সেদিন না সাহায্য করলে আমরা পরপর এতগুলো অর্ডার পেতাম না। কি যে বলো না কাকি, তুমি তো আমার আপন জন গো। সেদিনের তালে টাকা দিতে এলাম। টাকা আমি নিতে পারবো না কাকি। আমাদের এত সাহায্য করলি, তার বদলে তোকে কিছুই দিতে পারবো না? একটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস বল, আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই দেব। আমি আর মিনা দুজনেই দুজনকে অনেক দিন থেকে পছন্দ করি। এখন আমি মোটামুটি ভালো রোজগারও করি। তাই তুমি যদি চাও তাহলে আমাকে, মানে আমাদের দুজনের বিয়েটা হতে পারে। আমার সাহসে কুলাচ্ছিল না তোমাকে, মানে তোমার সাথে কথা বলতে। তুমি বললে তাই বললাম। মিনা আমার একমাত্র মেয়ে, তোর সাথে বিয়ে হয়ে এসে এই গ্রামেই থাকতে পারবে, আর আমরা দুজনে পিঠার ব্যবসাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, যদি তোর কোনো অসুবিধে না থাকে। আমার কোনো অসুবিধা নেই, তোমাদের এই পিঠের ব্যবসায় আমি সাহায্য করব। আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমাদের বিয়েতে কিন্তু ওই মাটির ঘরের নতুন পিঠা খাওয়াতে হবে সবাইকে। এটা হবে আমাদের বিয়ের একবারে স্পেশাল মেনু আর কি। হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, তাই হবে, ওই কথাই রইল। ভাগ্যিস নতুন পিঠার রেসিপিটা বানিয়েছিলাম, তাই তো এত কিছু হলো। একদম। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।